ভাগ্য বসে তো তোমার কপাল খারাপ। আমার কপাল তার 2 বছর আগেতেই খারাপ। ক্ষুধা লাগছে। ইফতারের সময় আমি খালি একটু মুড়ি খাইছি, দেখছো না? একটু একটু মুড়ি খাইছো, মাত্র 1.5 কেজি। 1.5 কেজি মুড়ি আমি খাইতে পারবো না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। চলে আসলাম তোমাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা আই হোপ তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে ফেলেছো যে কি টাইপ ভিডিওটা হতে যাচ্ছে। আজকে হচ্ছে আমার হাজবেন্ডের বার্থডে, তো সবাই কিন্তু উইশ করতে ভুলবো না। আজকে আমার হাজবেন্ডের বার্থডে, তো দুইজনে মিলে এখন একটু ঘুরতে যাব, যেহেতু রমজান মাস কিছু করবো না। আগে থেকেই আমরা দুইজনে ডিসাইড করে ফেলেছি যে আমরা তোমার বার্থডেতে কিছু করবো না, রমজান মাসে যেহেতু পড়বে। সো যেহেতু কিছু করছি না, বাহিরে একটা ডেট তো করাই যায়, তাই না? লেটস গো। সো বাহিরে যাচ্ছি ঘুরতে, তোমাদের সাথে শেয়ার করবো যে কোথায় কোথায় ঘুরলাম আর কি কি খেলাম। তোমরা দেখতে থাকো। তো আমরা এখন চলে যাচ্ছি ঘুরতে। হ্যালো, তোমাকে তো দেখা যাচ্ছে না, শুধু আমার মাথাটাই দেখা যাচ্ছে। আমরা এখন যাচ্ছি ঘুরতে। হ্যাঁ, ঘুরতে আইসা মশারি কেনা শুরু করে দিছে, কারণ এই যে আমার জামাইকে মশায় কামড়া একদম শেষ করে দিছে। নাম্বার 1 বাট পারিবেন আমার শ্বশুর বাড়ি। ভাবি বাড়ি কোন জায়গা? শেরপুর আপনারা। এই দেখেন আবার পরিচিত আমার দেশি। হ্যাঁ চিনি তো, তারাকান্দা দিয়েই যাই আমরা, ফুলপুর তারাকান্দা না। এই দেখেন এখন আমরা মশারি কিনতেছি, ডেটে এসেও শান্তি নাই। দাঁড়াও, তুমি যেতেছো ঘুরতে, এটা কিনিছো? ঘুরতে যেতেছে, মশারি নিয়ে ঘুরতেছে। মশারি লাগবো না বাস। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ। তুমি একটা ব্যাগ পেয়ে গেলা। হ্যাঁ, মানুষ কত ভালো। তোমাকে চিনে মনে হয় না? চিনে না, তোর ফ্যান। জীবনে বাঙালি চিনলে উপকার করে না। জি তোমাকে চিনে, তোমাকে একটু আগে বলছে যে তোমাকে ভিডিওতে দেখছে, তার মানে তোমার ফ্যান। ভাই কি একটা জামাই নিয়ে ঘুরি, দেখছেন কি ফ্যান অলিতে গলিতে। তো গাইস আমরা এখন চলে যাচ্ছি উত্তরা দিয়া বাড়িতে। তোকে কেমন লাগছে? সেই লাগছে, সেই আজকে ডেটটা আমাদের উত্তরা দিয়া বাড়িতেই হবে। তো তুমি কি খাবে বলো? হাঙ্গর মাছ, খাঙ্গর মাছ বলতে হবে। মুখ দিয়া। গাইস খাঙ্গর মাছ খাওয়া যায় আপনি বলো? আচ্ছা, পাই নাকি এখানে? তোমাদেরকে দেখাচ্ছি, সাথেই থাকো তোমরা। মা গো, যে জাতি সুন্দর লাগতেছে না? গাইস আমরা গেছিলাম উত্তরা দিয়া বাড়িতে। যাওয়ার পর এমন একটা অবস্থা হয়েছে, কোনো দোকানপাটি খোলা নাই। গেছিলাম ফিশ খাওয়ার জন্য, কিন্তু ফিশ খাওয়ার হলো না। তোমার জন্যই হয়নি। তুমি মাছ খাবা, তারপরেই খাবা, এই জন্য ভয়েতে তারা দোকানই দেয়নি। সব কিছু দোকানপাট অফ ছিল গাইস। আমার আসলে বোঝা উচিত ছিল, আসলে মানুষ সব জায়গায় ওই জায়গাগুলো আর কি ইফতার পর্যন্ত অন রাখে, মানে ইফতার করে, এরপরে আবার সব কিছু অফ করে দেয়। হ্যাঁ, তো আমরা এখন কি করব চিন্তা করতেছিলাম যে কোথায় যাওয়া যায়। তো ফাইনালি একটা জায়গা পেয়েছি, এটা আমরা অনেক আগে আসতাম, অনেক ফেভারিট একটা প্লেস আমাদের। সেই জায়গায় খোলা পেয়েছি, কিন্তু ম্যাক্সিমাম দোকানই হচ্ছে অফ। 2টা দোকান খোলা, তো একটা দোকান থেকে আমরা অর্ডার করলাম। এখন ফিশ তো আর খাওয়া হলো না, তাই একটা সেট মেনু অর্ডার করেছি। দুইটা সেট মেনু অর্ডার করেছি। এখন এখান থেকে ডিনারটা করে যাবো। ফিশ খাওয়ার হলো না, এখানেও কিন্তু ফিশ পাওয়া যেত একটা দোকানে, কিন্তু এই দোকানটা অফ। কিছু কারণ নেই। দুর্ভাগ্য বসে তো তোমার কপাল খারাপ। আমার কপাল তার 2 বছর আগেতেই খারাপ। বাই বাই, টাটা, গুড বাই। একটু জায়গাটা ঘুরে দেখাই, দেখো জায়গাটা কি সুন্দর। আর দেখো ম্যাক্সিমাম দোকানই হচ্ছে বন্ধ করে দিয়েছে, ম্যাক্সিমাম দোকান অফ। এই সবগুলো দোকান কিন্তু আগে চালু ছিল, এখন অফ করে দিছে, হয়তো বা বিক্রি হয় না এই জন্য অফ করে দিছে। আর এই যে দেখেন গাইস, ও রে বাবা রে বাবা, বউ যে এত সুন্দরী একটা বউ সামনে বসে আছে, তার কোনো খেয়ালই নেই। কি করেন স্যার, কি করেন? আপনাকে কালো লাগতেছে, অন্ধকার।
লাইটের আলোটা একদম আপনার এই যে এইখানে এক চোখে পড়তেছে, এই জন্য কালো লাগছে। একটু বইয়ের দিকেও তাকান, এত সুন্দর দুইটা চোখ দিচ্ছে বউকে দেখার জন্য একটু, তাই না? খবর আছে তো বাসায়, যেহেতু খবর আছে। A few moments later. क्या हुआ? বসে থাকতে থাকতে ঘুম পাইতেছে আমার। 40 মিনিট ধরে বসে আছি, খাবারের জন্য ওয়েট করতেছি, খাবার আর আসে না। একবার ইচ্ছাই রেখে চলেছে। এমনই মনে হইতেছে, আর একটু পরে মনে হচ্ছে কখন থেকে বসে রয়েছি, খাবারই আসতেছে না, ক্ষুধা লাগছে। ইফতারের সময় আমি খালি একটু মুড়ি খাইছি, দেখছো না? একটু মুড়ি খাইছো, মাত্র 1.5 কেজি। 1.5 কেজি মুড়ি আমি খাইতে পারবো না গাইস, আমার শরীরটা দেখেন তো, 1.5 কেজি মুড়ি খাওয়ার মতো শরীর আমার, বলে। হ্যাঁ, ওর মুখে খালি যত সব আমার নিয়ে আজে বাজে কথা, আমার এত পচানি পচায় গাইস, বিশ্বাস করবেন না। আপনাদের ক্যামেরার সামনে তো পচাই, বাসায় থাকলে আরো বেশি পচায়। এমন একটা জামাই পাইছি ভাই, ভাগ্য করে। এটা তো তোমার ভাগ্য। কাট। 2 hours later. তো ফাইনালি আমাদের খাবার চলে আসছে গাইস, এখন হচ্ছে আমরা খাবো। প্রায় 50 মিনিট ধরে ওয়েট করতেছি, 50 মিনিট ওয়েট করার পর ফাইনালি খাবারটা আসছে। আমার প্রচণ্ড ক্ষুধা লাগছে, ইফতারের সময় তো আমি খাবার খাইছি, এখন খাবার দেখে আর কথা বলার শক্তিটা আসতেছে না। যাই হোক, প্লেটটা এত বড় দিচ্ছে, এই যে দুটা একসাথে একাই খাইবো, আমার এই যে খালি পানি খাইতে হয়েছে। বিপদ হলো হয়। গাইস, আমি কি একা খাইতে পারবো? ইম্পসিবল এটা। যাই হোক, আর কথা বলতে পারবো না, খায় নেই, তারপর আপনাদের সাথে কথা বলবো। খাবারটা একটু দেখো, সুন্দর, প্লেটটা সুন্দর। খেয়ে তোমাদের সাথে তারপর আড্ডা দিচ্ছি। চলো খাওয়া শুরু করি। আমার দিল না কেন? আমার বাদ দেন না, রাখতে হয় না আমার লোকে। বাচ্চা গাইস, মাত্র মনে হয় 2 মিনিট না 4 মিনিট হইলো আমি খাইতেছি, ও খাইতেছে, এখন বলে আর খাবে না। বলেন কি করা যায়? এই যে এতগুলো ওয়েস্ট করে, পরে এখন ওয়েস্ট করবে না। না, এটা পাশে নিয়ে নিবি, খাবার নষ্ট করবো না। বাসায় যে আমি খাইছি এই সময় খেয়ে ফেলবো, আর না হয় ঘুমানোর আগে আমি খেয়ে ফেলবো। খাবার নষ্ট করা যাবে না ভাই। এমন ক্ষুধা লাগছিল, মানে মনে হয়েছে যে সব খাই ফেলি, কিন্তু দুই চামচ খাওয়ার পর একদম পেট ভরে গেছে। আর মেন কথা কেমন কি, ধরনের ক্ষুধা? এখানে অনেক মশা, অবস্থা অনেক খারাপ, এই জন্য আমার ওয়াইফ আরও খাইতে পারতেছে না ভালো একদম করে। ফুলে গেছে, আমার মশায় কামড়া একদম ফুলাই ফেলছে। মাশাআল্লাহ, আমার জামাই যে পুরো খাবারটা শেষ করে ফেলছে। ধন্যবাদ তোমাকে খাবারটা না ওয়েস্ট করার জন্য। লাইকি আমার পুকি জামাই, পুকি আমার পার্সেল চলে আসছে। যাই হোক, এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব। তাড়াতাড়ি খেয়ে ফেলো, যেহেতু সব ক্লোজ করে দিছে, এই যে একদম সব ক্লোজ করে দিছে। অল্প কয়েকজন মানুষ একদম আসছে এখন, আর বাকি সবাই চলে গেছে, আমরা এখন চলে যাব। সো গাইস, এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।